হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো অ্যাসপিরিন যে ট্যাবলেট, সেই অ্যাসপিরিন ট্যাবলেট আমাদের হার্ট অ্যাটাক এবং যে আমাদের স্ট্রোক হয়, সেই স্ট্রোকের ঝুঁকি কমাতে বা আটকাতে পারে কি না, বা এই অ্যাসপিরিন ট্যাবলেটের আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই অ্যাসপিরিন আমরা বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির নামে পেয়ে থাকি, যেমন ইকোস্পোরিন, লোপ্রিন আরও প্রভৃতি ব্র্যান্ডের নামে পেয়ে থাকি। এই অ্যাসপিরিন হচ্ছে একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। তাহলে এর আসল কাজ কি, বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? যেমন আমাদের যদি মাথা ব্যথা হয়, বা আমাদের পেশি ব্যথা হয়, বা আমাদের গাঁটের ব্যথা যন্ত্রণা হয়, এছাড়াও মহিলাদের মাসিকের ব্যথা যন্ত্রণার চিকিৎসায়, আর বড়দের জ্বর কমানোর মতো চিকিৎসায়, আর আমাদের যদি অ্যাথরাইটিসের ব্যথা যন্ত্রণা হয়, বা কোনো কারণে আমাদের আঘাত লেগেছে বা চোটের কারণে ব্যথা যন্ত্রণা হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই অ্যাসপিরিন ব্যবহার করা হয়ে থাকে। সেই সাথে এই অ্যাসপিরিন ট্যাবলেট আমাদের রক্তে জমাট প্রতিরোধ করে, বা আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না। তার ফলে আমাদের হার্ট অ্যাটাকের মতো সমস্যা বা স্ট্রোক হওয়ার মতো সমস্যাকে আটকে দিতে পারে। এই অ্যাসপিরিন ট্যাবলেটের ব্যবহারের মাত্রা কি? জ্বর এবং ব্যথা উপশমের জন্য প্রাপ্তবয়স্কদের দৈনিক 300 থেকে 900 এমজি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে 4 থেকে 6 ঘন্টা অন্তর, আর দৈনিক 4 গ্রামের বেশি যেন না হয়। আর এই অ্যাসপিরিন 80 থেকে 100 এমজি দৈনিক আমাদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে প্রতিদিনে নির্ধারিত করা হয়। ফলে আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আটকানো যায়। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথমেই এএমআই অর্থাৎ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনে 200 এমজি ট্যাবলেট চিবিয়ে খেতে দেওয়া হয়ে থাকে। এই অ্যাসপিরিন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বুক জ্বালা করা, পেটের উপরিভাগে জ্বালা হওয়া, পেট গন্ডগোলের মতো সমস্যা হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, আমাদের পাকস্থলীর ক্ষত হওয়া বা পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, খাদ্যনালী থেকে রক্তপাত হওয়া, আমাদের কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ হওয়া, বা কানে আমাদের কম শোনা, বা ফোলাভাবের মতো ঘটনা ঘটতে পারে। এই অ্যাসপিরিনের কিছু সতর্কতা আছে। ভাইরাস ঘটিত জ্বরে শিশু, কিশোর কিশোরীদের ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে। আর যাদের হাঁপানির সমস্যা আছে, বা অ্যালার্জি আছে, বা কিডনির সমস্যা আছে, বা লিভারের সমস্যা আছে, তাদের কম মাত্রায় ব্যবহার করতে হবে। শিশুদের ব্যবহার করা চলবে না। আর আমাদের যে সমস্ত রোগে অণুচক্রিকা কমে যায়, সেই সমস্ত রোগে এই অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করা চলবে না, যেমন ডেঙ্গু। তো এই ছিল অ্যাসপিরিন ট্যাবলেটের খুঁটিনাটি বিষয়। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।